الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد সুপ্রিয় শিক্ষার্থীরা ত্রিমাসিক আরবিক গ্রামারের আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আমরা নাহু ক্লাসের 12 নম্বর পর্বে যে বিষয়টি পড়েছি সেটি আমরা কিছুটা পুনরাবৃত্তি করব, তারপরে আজকে নতুন পাঠ দেখে এগিয়ে যাব। গত দুদিন পূর্বে আমরা শুরু করেছি মুরাক্কাবে তাম তথা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার আমরা দুটি পার্ট পেয়েছিলাম, একটা হচ্ছে মুবতাদা আর আরেকটা হচ্ছে খবর। গতকালকে যে পার্টটি আমরা পড়েছিলাম জুমলা ইসমিয়াতে মুরাক্কাবাত তথা মুরাক্কাবে নাকিসার ব্যবহার, সেগুলো ছিল মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে জারি। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোন কোন মুরাক্কাবগুলো মুবতাদা হতে পারে, আবার দেখেছিলাম কোন কোন মুরাক্কাবগুলো খবর হতে পারে। এই ক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট হয়েছিল যে মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে তৌসিফি মুবতাদা খবর উভয়টি হতে পারে। আবার বলছি, আমরা গতকালকে দেখেছিলাম মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে ইশারি মুবতাদা খবর উভয়টি হতে পেরেছিল, তাই না? সরি, মুরাক্কাবে তৌসিফি আর মুরাক্কাবে ইদাফি। আর মুরাক্কাবে ইশারি যে ছিল সেই মুরাক্কাবে ইশারিটি শুধু মুবতাদা হতে পেরেছিল, খবর হতে পারেনি। আর একটি মুরাক্কাব আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে মুরাক্কাবে জারি। এখনো পর্যন্ত আমাদের দেখা হয়নি যে সেটি কি হবে, মুবতাদা হবে না খবর হবে। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে না? তারপরে গতকালকে আমরা যে বিষয়টি পড়েছি সেই বিষয়টির কয়েকটি উদাহরণ দেখে নেব, ঠিক আছে না? আমরা দেখে নিই কয়েকটি উদাহরণ। হামিদ এবং জায়েদ সদ, আমি লিখছি হামিদ এবং জায়েদ সদ, এর আগে কি হবে? হামিদুন, কালি দেওয়া হয়নি? হামিদুন ওয়া যায়েদুন। হামিদ এবং যায়েদ তাদের ব্যাপারে খবর দিচ্ছে তারা দুজন কি? সলিহানি। হামিদ এবং যায়েদ সৎ, তারা দুজন সৎ, ঠিক আছে না? এরা যায়েদের ছেলে, এরা যায়েদের ছেলে। এদের কথা বলা হচ্ছে যে হাউলাই হাউলাই আওলাদু যায়েদিন, এরা হচ্ছে যায়েদের ছেলে। একটি প্রশ্ন এসেছে যে যখন মুবতাদা খবর উভয়টি মুরাক্কাবে নাকিসা হবে তখন তার তাজকির তানিস অর্থাৎ জিন্স এবং আদাদ কিভাবে নির্ণয় করব? যেমন গতকালকে আমাদের একটি সেন্টেন্স এসেছিল ইতাআতু রাসূলি ইতাআতুল্লাহ, এটাই ছিল আচ্ছা বলো তো মুরাক্কাবে ইদাফিতে কার রাজ চলবে? মুজাফ না মুজাফের? মুজাফের, গুড। তো এখানে মুজাফটাকে দেখতে হবে, ঠিক আছে না? এখানে মুজাফে লিখে দেখি কোনো লাভ হবে না, তার কারণ মুজাফে সর্বদা জায়গা অবস্থায় হবে, তার এরা চেনাও যাবে না। এখানে আমাদের সর্বদা দেখতে হবে এটা আত মুজাক্কার রয়েছে না মুয়ান্নাস রয়েছে, মুয়ান্নাস মুয়ান্নাস রয়েছে, ওয়াহিদ রয়েছে ওয়াহিদ রয়েছে। বাদবাকি থাকলে ওসাতের দিক দিয়ে এটি মারিফা হবে, মুবতাদাটি আর খবরটি নাকিরা হবে। কিন্তু যদি এরকম হয়েও যায় তবে হতে পারে তবে মনে রাখতে হবে খবরটি যেন মৌসুফের মুবতাদার সিফাত না বর্ণনা করে, ঠিক আছে না? আচ্ছা,
দেখো আমরা একটা বাক্য বলে থাকি যে বাড়িতে মানুষ আছে, তাই না? এরকম একটা বলে থাকি। আর অনুরূপভাবে বলে থাকি মানুষ উপস্থিত আছে, এটা বলি না? মানুষ উপস্থিত আছে, আর একটা হচ্ছে মানুষ বাড়িতে উপস্থিত আছে। দুরকম শব্দ ব্যবহার করে থাকি। যদি বলা হয় মানুষ বাড়িতে উপস্থিত আছে, তখন বলা হবে মানুষটি বা মানুষ, যদি বলা করো তাহলে الرجل, ঠিক না? الرجل موجود। বাক্য পূর্ণ না? কেউ এসে বলবো তোমাদেরকে যে বাড়িতে আছে, বলছে হ্যাঁ বাড়িতে আছে। যদি ডাইরেক্ট মওজুদ বা আছে যদি বলে দাও যথেষ্ট আছে, তাই না? তো হচ্ছে মানুষ বাড়িতে আছে, এটা হচ্ছে মানুষ আছে, আর এটা হচ্ছে মানুষ বাড়িতে আছে। এটার অর্থ হচ্ছে কি? মানুষ উপস্থিত আছে, মানুষটি আচ্ছা বলো, এটার দ্বারা কি কথা বোঝা যাচ্ছে না? কথা স্পষ্ট হচ্ছে না? এবার আরেকটা বলছি মানুষ বাড়িতে উপস্থিত আছে, তাহলে দেখো তো দুরকম বাক্য লিখলাম আমি। মানুষটি উপস্থিত আছে, আর এটা হচ্ছে মানুষটি বাড়িতে উপস্থিত আছে। মানুষটি উপস্থিত আছে আর আগে হচ্ছে আমার জন্য মওজুদ, তাই না? আর এখানে তাহলে বর্ধিত কোন অংশটা হচ্ছে বাড়িতে, বেসিক কি হচ্ছে এখানে বাড়িতে, তাই না? তো সেম আমরা কি হচ্ছে মানুষ যে উপস্থিত আছে, এটা যদি আমরা করি তাহলে এটাই হবে আমার জন্য মওজুদুন। এবার বাড়িতে, এখানে আমাদের জুমলা ইসমিয়াতে তৃতীয় অংশ খুলতে যাচ্ছে। আমরা জুমলা ইসমিয়া দুটি অংশ পেয়েছি, একটা হচ্ছে মুবতাদা আর ওটা খাবার, আর তৃতীয় অংশ আমাদের আছে কি বাড়িতে, যার আরবি হচ্ছে ফিল বাইতে, যার মাজরুর মুরাক্কাবে জারিটা। এবার কিন্তু আমাদের একটা তৃতীয় অংশ আছে, যেটা হচ্ছে মুরাক্কাবে জারি তৃতীয় অংশ আছে, যেটাকে আরবি গ্রামারের পরিভাষায় বলা হবে মুতাআল্লিকে খাবার। কি বলা হবে? মুতাআল্লিকে খাবার। তাহলে জুমলা ইসমিয়াতে আমাদের তৃতীয় যেটা পার্ট বাড়ছে সেটা হচ্ছে মুতাআল্লিকে খাবার। আর মুতাআল্লিকে খাবার মনে রাখতে হবে জার এবং মাজরুর মিলে হবে একটি, আরেকটা হচ্ছে জারফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে। জারফ মুজাফ ইলাইহি কোন সময় বোঝাবে, জায়গা বোঝাবে, এরকম কোন শব্দ যদি আসে তাহলে সেটাও কিন্তু কি হবে মুতাআল্লিকে খাবার হতে পারে। এখানে যেমন জার মাজরুর খাবার হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, ধারাবাহিকতার দিক দিয়ে এই মুতাআল্লিকে খাবারটি খাবারের পরে আসবে, এটা হচ্ছে বেসিক রুলস। মুতাআল্লিকে খাবারটি কার পরে আসবে? এই যে খাবারটি ব্যবহার করা আছে এটা হচ্ছে মুবতাদা আমাদের, আর এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে আমাদের মুতাআল্লিকে খাবার, তাই না? তাহলে এই মুতাআল্লিকে খাবারটি খাবারের পরে আসছে, ঠিক আছে না? আর উদাহরণ নাও, তলাবুল ইলমি ফরিদাতুন। কি বলা হচ্ছে? তলাবুল ইলমি, জ্ঞানের অন্বেষণ করা কি ফরিদাতুন। দেখো তলাবুল ইলমি এখানে কি রয়েছে? মুযাক্কার রয়েছে, ফরিদাতুন এটা মুআন্নাস রয়েছে। তাহলে এখানে এর সলিউশন কিভাবে বের করবে আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের বলিনি, আর এই পর্যায়ে বলবো না। তবে হাদিসের ইবারত এটা মনে রাখো যে হ্যাঁ এটা হয়েছে কেন, মুবতাদাটা মুযাক্কার রয়েছে আর খাবারটা মুআন্নাস রয়েছে। অনেক বিষয় রয়েছে যেগুলো একইবারে দেওয়াটা আমি খারাপ মনে করছি, বুঝতে পেরেছো না? যদি তোমাদের সব বিষয়কে একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। অতএব আমি ওই প্রায় 1 মাস 2 মাস পরের বিষয়কে এখন টানতে চাইছি না,
তবে মনে রাখো এটা হবে, কি কারণ আছে সেটা আমি পরবর্তীতে বলবো। তলাবুল ইলমি ফরিদাতুন, জ্ঞানের অন্বেষণ করা কি ফরজ, কার উপর? আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপর, তাই না? তাহলে আলা হারফে জার কুল্লু মুসলিমিন, এটা কোন রাখা? কুল্লু মুসলিমিন, মুজাফ মুজাফ ইলাইহি। তার কারণ কুল্লু দেখো আলিফ লাম ছড়া আছে, তানবিন ছড়া আছে, আর মুসলিমিন যার অবস্থা, কুল্লু মুসলিমিন মুরাক্কাব ইজাফি। এই কুল্লুকে জের দিয়েছে আলা এসে, তো আলা হারফে জার এটা মাজরুর হওয়ার কথা, মাজরুর হওয়ার পরে পূর্বে দেখছি আমরা এটা মুজাফ হচ্ছে, তাহলে মুজাফ আর এটা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে এটা আমরা মুজাফ করব, আর এটা আমাদের মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি কি মিলে? মাজরুর। জার এবং মাজরুর মিলিত হয়ে আমাদের কি হবে? এটা হলো আমাদের মুতাআল্লিকে খবর। স্ক্রিনে খারাপ দেখাচ্ছে না কালি, লাল কালি? ঠিক আছে। তাহলে আলা কুল্লি মুসলিমিন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞানের অন্বেষণ করা ফরজ আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও মুতাআল্লিকে খবরটি খবরের পরে আছে, ঠিক আছে না? হ্যাঁ, তবে মনে রাখতে হবে মুতাআল্লিক খবরটি বাক্যের মধ্যখানে আসতে পারে, অর্থাৎ খবরের পূর্বেও আসতে পারে। যেমন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমাদের সিম্পল বাক্য হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতাবান, তা আল্লাহু কাদিরুন, তাই না? আমাদের বাক্য আছে কি? আল্লাহু কাদিরুন, আল্লাহ হচ্ছেন কি? ক্ষমতাবান। কার উপর? আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন। তাহলে আলা কুল্লি শাইইন এর তারকিব আমি করে দিয়েছি, অ্যানালাইসিস করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে আমাদের কাদিরুন, এটা হচ্ছে আমাদের খবর, আর এই সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের মুতাআল্লিকে খবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুতাআল্লিকে খবর ঠিক খবরের পূর্বেও আছে, কোরআন দিয়ে দলিল, ঠিক আছে না? মুতাআল্লিকে খবর। হ্যাঁ, এবার কয়েকটা আমরা অনুবাদ দেখে নিই, তারপর আবার আরেকটি পাঠের দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, কোরআনের ব্যাপারে খবর দিচ্ছে, সেটি হচ্ছে হেদায়েত। কাদের জন্য? সমস্ত মানব মণ্ডলীর জন্য, মানুষের জন্য। তাহলে কোরআনের ব্যাপারে খবর দিচ্ছে আল কোরআন হুদান, আল কোরআন হুদান। আচ্ছা, আমি এখানে অ্যাসাইড দিয়েছি আল কোরআন হুদান লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কি কোরআনটা কি? এটা কোরআনটা মুবতাদা হলো, তাই না? আর হুদানটা হলো আমাদের খবর, আর এটা হবে আমাদের মুতাআল্লিকে খবর, ঠিক আছে না? তাহলে আল কোরআন মুবতাদা, হুদান এটা হচ্ছে খবর। এবার প্রশ্ন আসতে পারে যে হুদান শব্দটি নাসাব অবস্থা নাকি? আমাদের তো খবরটি রাফা হওয়ার কথা। মনে রাখতে হবে এই হুদান শব্দটি রাফা নাসাব জার তিনটে অবস্থা একই, ঠিক আছে না? এর তাকদীরি ইরাব আছে, লোকায়িত ইরাব রয়েছে, এটাকে বলা যাবে না এটা জারের অবস্থা, নাসাবের অবস্থা রয়েছে, ঠিক আছে? আলা হুদান মির রাব্বিহিম শব্দটি আছে না, কোরআনে এসেছে আলা হুদান মির রাব্বিহিম, আলা শব্দটি আছে, তারপর দেখা যাচ্ছে হুদান, হুদান মির রাব্বিহিম। বলো তাহলে এখানে হুদান শব্দটি কি জারের অবস্থা রয়েছে, নাসাবের অবস্থা রয়েছে? না, এটা তো আলার কারণে জারের অবস্থা রয়েছে। তাহলে আসলে কি ছিল এই হুদান শব্দটি নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এরকম আসবে যে রফার অবস্থা ছিল। দেখো এই তানবিনটা কার আওয়াজ বলতো? নুন সাকিনের আওয়াজ, ঠিক আছে না? হা দাল ইয়া মুন মাদ্দা, অ্যাকচুয়ালি इसमें হুদায়ুন, হুদায়ান, হুদাইন। রফার অবস্থা হচ্ছে
হুদা ইউন, ঠিক আছে না? হুদা ইউন, হুদা ইয়ান আর হুদা ইন। আচ্ছা, আমরা আরেকটা পড়াচ্ছি। হুদা ইউন, হুদা ইয়ান আর হুদা ইন, ওয়াফানা সাজ্জাদ, ঠিক আছে না? এবার দেখো, আমরা জানি যদি হারফে ইল্লাতের পূর্বে যদি জবর থাকে তো এই হারফে ইল্লাতটা আলিফে পরিবর্তন হবে, তাই না? আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এখানে দেখছি হারফে ইল্লাত ইয়া রয়েছে, তার পূর্বে জবর রয়েছে, এটা আলিফে চেঞ্জ হবে। এখানে দেখো যে এখানে দেখা যাচ্ছে হারফে ইল্লাতের উপরে হারকাত রয়েছে, তার পূর্বে জবর রয়েছে, এটাকে আমরা আলিফে চেঞ্জ করছি। সব মিলিয়ে হুদান হুদান হুদান। এখানে দেখো আলিফ আলিফ আলিফ, আলিফের উপর হারকাত নাই, তার মানে এটা হচ্ছে সাকিন, তাই না? এটাও সাকিন হয়েছে এক জায়গা, আর এটাও সাকিন হয়েছে, এটাও সাকিন হয়েছে, তিনটা সাকিন হয়েছে। এটাও সাকিন আছে, এটাও সাকিন, এটাও সাকিন। দেখো তিনটাতে একই রকম হয়েছে। আর দেখো এখানে এক সাকিন আর দ্বিতীয় সাকিন, এক সাকিন দ্বিতীয় সাকিন, সবগুলো কিন্তু এক জায়গায় হয়েছে। দুই সাকিন কি এক জায়গায় হবে? হবে না। যদি এরকম আসে দুই সাকিন একত্রিত হয়ে গেছে, তাহলে একটাকে লোপ করতে হবে। কাকে লোপ করবো বলো? নুনকে না আলিফকে? কেন? আলিফটা হচ্ছে কমজোর, তাই না? আলিফ থেকে আমরা লোপ করলাম, এখান থেকে আলিফটা সরালাম। তাহলে দেখো হুদান, এখন আছে আমাদের কি হুদান, আর এখন আছে হুদান, তিনটাতে হুদান হুদান আছে। এবারে এই যে নুন সাকিন, এই নুন সাকিনের আওয়াজকে আমরা তানবিনের আওয়াজকে নুন সাকিন বলি কিনা? তাহলে এই নুন সাকিনকে আমরা তানবিন দিয়ে দিলাম। এবার ইয়াটা কেন নিয়ে আসছি আমরা? এই জন্য ইয়াটা এখানে নিয়ে আসা হয় যে এর মূল মাদ্দা হচ্ছে হাদ আলিয়া, হাদ আলিয়া, যেন মানুষ বুঝতে পারে যে এখানে এর মূল মাদ্দা ইয়া রয়েছে, ওই জন্য ইয়াটাকে নিয়ে আসা হয়। তাহলে এই হুদান শব্দটি রফা অবস্থা। দেখো আরবি শেখার কথা বলা যাবে না, আগে আমরা বাড়ি বলো জান্নাত মুত্তাকিদের জন্য, বলো জান্নাত মুত্তাকিদের জন্য। জান্নাতের ব্যাপারে করছে যে জান্নাত কার জন্য? না, উপরে আছে এটি কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কিতাবটি মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কিতাবটি হাদাল কিতাব হুদান লিল মুত্তাকিন। তোমাদের একটা প্রশ্ন, আবার আমরা কোরআনে পড়ে থাকি কি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা ইসমে ইশারা ব্যবহার করছি, এটা হয়তো বলা হয়নি তোমাদের সামনে, আমি রিপিট করে দিচ্ছি। দেখো আমরা কোরআনের মধ্যে পড়ে থাকি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। আমরা অনুবাদ কি করি? অনুবাদ করে থাকি যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা পড়ছি ইসমে ইশারা বাঈদের, দূরের, আর অনুবাদ করছি কাছের। হ্যাঁ, এবারে এটাই কথা যেসব ভাইরা অনলাইনে আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আর আমাদের অনেক ছাত্ররা জানে অবশ্যই কথাটি, আমি হয়তো পূর্বে বলেছি। এটা বলা হয় সম্মানের ক্ষেত্রে। কোন সম্মানীয় জিনিসকে যখন ইংরেজি ইশারা করা হবে তখন দূরের ইসমে ইশারা দিয়ে বলা হবে। দেখো একটা সম্মান দূরত্ব হয় কিসের বলতো? একটা দূরত্ব হচ্ছে কি মাসাফাতের দূরত্ব আছে, কিলোমিটার বা সেন্টিমিটার, যাই হোক একটা দূরত্ব রয়েছে। আরেকটা হচ্ছে সম্মানের, সম্মানের দূরত্ব, সম্মান সম্মানের দিকে কাছে, সম্মানের দিক দিয়ে অনেক দূরের, হয় না? যখন সম্মানীয় যখন এরকম বোঝা যাবে তখন কাছের বিষয়কে, ঠিক আছে, বা সম্মানীয় বিষয়কে দূরের ইসমে ইশারা দিয়ে ইঙ্গিত করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যালিকাল কিতাব, কিতাবের সম্মান কি সেটা আমরা জানি, ওই জন্য এখানে হাদাল কিতাব বলা হচ্ছে না, যালিকাল কিতাব বলা হচ্ছে। দেখো উদাহরণ দেখে নাও, সূরা ইউসুফে তোমাদের সামনে বর্ণনা করা হয়েছে। সূরা ইউসুফে দেখো যখন এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দিকে খুব আকৃষ্ট হতে লাগলো,
তখন গ্রামের মহিলারা সেই শহরের মহিলারা বলতে লাগলো, লানতান করতে লাগলো এই জুলাইখাকে, তুই সেই পাগল এর মধ্যে গোলামটার মধ্যে কি পেয়েছিস, তুই কেন আর পিছনে পড়েছিস, এইভাবে বলতে লাগলো। তখন জুলাইখা কি করেছিল, সবাইকে দাওয়াত দিয়েছিল, তারপরে তার হাতে করে সবারই হাতে একটি করে ছড়ি আর আপেল দিয়ে দিয়েছিল, তাই না? তারপর কি হয়েছিল ঘটনাটা বলেছে, দেখো তোমরা কেউ এখনো কাটবে না, যখন আমি বলবো তখন কাটবি। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেছেন, এবার বলেছে যে তোমরা এবার আপেল কাটো। আপেল কাটবে কি, সকলে তখন হাত কেটেছে, উঙ্গুল কেটেছে, সকলে তখন বলতে হাশা লিল্লাহ মা হাদা বাশার ইল্লা মালাকুল কারীম, এটা তো সম্মানীয়, এটা মানুষ নয়, নিশ্চয় সম্মানীয় ফেরেশতা। মহিলারা বলতে লাগলো মা হাদা হাশা লিল্লাহ মা হাদা বাশার ইল্লা মালাকুল কারীম, এটা তো সম্মানীয় ফেরেশতা। দেখো গ্রামের মহিলারা হাদা শব্দটি উল্লেখ করলো, জুলাইখা তাদের প্রত্যুত্তরে কি বলেছিল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই হচ্ছে সেই যার ব্যাপারে তোরা আমাকে মানহানি করছিলি, লানতান করছিলি। তাহলে দেখো এক জায়গাতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এদিকে গ্রামের মহিলারা বলল কি মা হাযা বাশার, এই তো মানুষ নয়, নিশ্চয়ই সম্মানীয় ফেরেশতা। হাযা শব্দ উল্লেখ করলো, তার কারণ গ্রামের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সম্মান সম্পর্কে অবগত ছিল না, কিন্তু জুলাইখা ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে ইউসুফের ব্যাপারে জুলাইখা কি বলছে, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই হচ্ছে সেই যার ব্যাপারে তোরা আমাকে মালামাল করছিস। তাহলে দেখো সম্মানের কারণে কাছের জিনিসকে দূরের ইসমে ইশারা দিয়ে উল্লেখ করা হলো। হাদাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব। তাহলে এখানে আমরা যদি কোরআনের কথা বলি, তাহলে এখানে হাদার পরিবর্তে আমরা যালিকা শব্দটি অ্যাপ্লিকেট মনে করব, ঠিক আছে না? যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এতে যেহেতু কোরআনের কথা আমরা বলতে দিয়েছি, তারপর কোরআন এমন একটা গ্রন্থ যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত হবে, তাই না? হ্যাঁ, তো যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। তারপরে কি বাক্য রয়েছে আমাদের, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, পুরুষদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে কি তত্ত্বাবধায়ক, কাদের জন্য, নারীদের জন্য, ঠিক না? তাহলে আরিজালু কাওয়ামুনা, আরিজালু কাওয়ামুনা, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তত্ত্বাবধায়ক কাদের, নারীদের। আলান নিসা মুবতাদা খবর, মুতাআল্লিকে খবর, ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে যে দেখো কখনো কখনো কি হয় জানো, যে মুতাআল্লিকে খবর থাকে না, অ্যাকচুয়ালি খবর থাকে না, মুতাআল্লিক খবর থাকে, খবর থাকে না। বিভিন্ন সময় দেখতে পাবে যে বাড়িতে আছে, মানুষ বাড়িতে আছে, এভাবে বলে থাকি। কখনো কখনো দেখতে পাবে যে খাবার নেই, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা মানে করে দিয়েছি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিল্লাহে মুতাআল্লিক খাবার, খাবারটা গেল কোথায়? ওরকম ভাবে মানুষ বাড়িতে আছে, তাহলে আর-রাজুল ফিল বাইত, কথা কি পূর্ণ হয় না? কথা তো পূর্ণ হচ্ছে। মানুষ বাড়িতে মানুষ আছে, বাড়িতে মানুষ, এভাবে বলে থাকে। এর দ্বারা কথা পূর্ণ হচ্ছে না, হয়ে যাচ্ছে। খাবারটা কোথায়? আমরা জেনে আর-রাজুল, এটা তো মুবতাদা হলো, ফিল বাইত যার মাঝে মুতাআল্লিক খাবার হলো, খাবারটা গেল কোথায়? তার মানে বাক্যতে সর্বদা খাবার থাকবে না। এবার কথা হচ্ছে
যখন বাক্যতে খাবার থাকবে না তখন এই জার মাজরুর যেটাকে আমরা মুতাআল্লিকে খাবার বলেছি সেই তখন খাবারের জায়গা নিয়ে নেবে। তখন খাবার যেটা কাজ করছিল সেটা মুতাআল্লিকে খাবার করবে। এই তখন খাবারকে মুতাআল্লিকে খাবার বলা হবে না, এই খাবারকে বলা হবে কায়েম মাকাম খাবার, অর্থাৎ খাবারের স্থলাভিষিক্ত। কায়েম মাকাম খাবার কাকে বলা হবে? যখন খাবার থাকবে না তখন মুতাআল্লিক খাবার যে খাবারের জায়গাটি নিয়ে নেবে সেই মুতাআল্লিক খাবারকে বলা হবে কায়েম মাকাম খাবার। তাহলে এটাকে আমরা বলবো মুবতাদা, আর ফিল বাইতে জার মাজরুর মিলে কায়েম মাকাম খাবার। আবার কোন সময় ডাইরেক্ট খাবারে বলে দেয়, তাহলে আবার যেটা মুবতাদা ফিল বাইত এটা হচ্ছে জার মাজরুর মিলে খাবার। বুঝতে পারছেন না? তাহলে কালকের একটা প্রশ্ন ছিল জার মাজরুর কি মুবতাদা হতে পারে? তার উত্তর ছিল কি জার মাজরুর মুবতাদা হতে পারে না। খাবার হতে পারে কি? হ্যাঁ, খাবার হতে পারে খাবারের অনুপস্থিতিতে। জার মাজরুর মিলে মুরাক্কাবে জারিটা খাবার হতে পারে খাবারের অনুপস্থিতিতে। কথা বুঝতে পেরেছেন না? তাহলে আমরা ডাইরেক্ট যদি কালকে বলতাম যে জার মাজরুর খাবার হতে পারে, কিভাবে এটা বোঝাতে আমাকে ওই 20 মিনিট টাইম লাগতো। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম জার মাজরুর খাবার হতে পারে। আবার রিপিট করছি কোন মুরাক্কাবগুলো কি বলতে পারে। মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইজাফি, মুবতাদা খাবার উভয় হতে পারে। মুরাক্কাবে শারি মুবতাদা হতে পারে, খাবার হতে পারে না। মুরাক্কাবে জারি মুবতাদা হতে পারে না, খাবার হতে পারে। ঠিক আছে না? এটা আচ্ছা, তাহলে এই নিয়ে আমরা কিছু কয়েকটা বাক্য দেখিনি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এটা হলো আমাদের মুবতাদা, আর জার মাজরুর কায়েম মাকাম খাবার বা ডাইরেক্ট খাবার। তারপরে বাক্য আছে কি জান্নাত মুত্তাকিদের জন্য, আল জান্নাতু লিল মুত্তাকিনা। তারপর কি আছে জাহান্নাম কাফিরদের জন্য। কি বললাম? হ্যাঁ, আল জাহান্নাম হবে না, আন-নার বলো, ঠিক আছে না? আন-নার লিল কাফিরিন। তারপর বলো কি আছে? লজ্জা ঈমানের অঙ্গ, আল হায়াউ মিনাল ঈমান। এটাই না? তাহলে আল হায়াউ মিনাল ঈমান, আল হায়া বলতে যার মধ্যে মিলে এটা হচ্ছে খাবারটা আলো। তারপর দেখো সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ, আল ইনসানু ফি খুসরিন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তার ইনসান সমস্ত মানুষ ফি খুসরিন। এখানে আমরা অনুবাদ করেছি কি সমস্ত প্রশংসা। সমস্তের জন্য কোন শব্দ পেয়েছি তোমরা? এখানে তোমরা ইনসানের তুমি কথাই পেয়েছো সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর জন্য আমি আরো প্রায় 2 মাস টাইম নেব, ঠিক আছে না? সমস্ত অর্থ কি করে হলো 2 মাস টাইম নেব, এখন বলবো না। তাহলে তোমরা নোট করে রাখতে পারো যে কেন আমরা আলহামদুলিল্লাহকে সমস্ত অর্থ বলছি। হ্যাঁ, আমরা পড়ছিলাম জুমলা ইসমিয়াতের মুতাআল্লিক খাবার তৃতীয় পার্ট, তাই না? সেখানে আমরা দেখতে পেলাম যে মুতাআল্লিক খাবারটি খাবারের পরে আসছে। আবার আমরা দেখতে পেলাম মুতাআল্লিক খাবারটি খাবারের পূর্বে আসছে। আবার আমরা দেখতে পেলাম মুতাআল্লিক খাবারটি খাবারের জায়গা নিয়ে নিয়েছে। মুবতাদা জায়গা খাবারটি অনুপস্থিত হয়ে, খাবারটি যখন অনুপস্থিত থাকবে তখন খাবারটি জায়গা নিয়ে নিয়েছে, তখন সেটা মুতাআল্লিক খাবার কায়েম মাকাম খাবার হয়েছে কিংবা খাবারের জায়গা নিয়েছে। এবার দেখতে পাবো মুতাআল্লিক খাবারটি ডাইরেক্ট একটা বাক্যের শুরুতে আসবে।
শেষে দেখেছি, মধ্যখানে দেখলাম, শুরুতেও আসতে পারে। যেমন আকাশ জমিনের আধিপত্য আল্লাহর, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহর জন্যই আকাশ এবং জমিনের আধিপত্য, ঠিক না? তাহলে লিল্লাহি জার মাজরুর ডাইরেক্ট চলে আসলো মুতাল্লিক খাবার আগে, ঠিক না? হ্যাঁ, মুতাল্লিক খাবার আগে এসেছে, খাবারটি আগে এসেছে, তবে মনে রাখতে হবে যে এটা তখন অনুবাদ যেহেতু আগে চলেছে, খাবারটির কাজ হচ্ছে পরে আসা, খাবার আগে চলে আসলো, তখন এর নাম আলাদা হয়ে যাবে। তখন একটা বলা হবে খবরে মুকদ্দম, এটা বলা হবে কি, যার মধ্যে আমরা খবর বললাম না, খবরে মুকদ্দম। আর এটা সম্পূর্ণ বাক্য কি যাবে, মুরাক্কাবে ইজাফিটা কি যাবে, মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার, খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখখার, ঠিক আছে না? আমরা বলে থাকি ফিল বাইতে রাজুলুন, ফিল বাইতে রাজুলুন, বাড়িতে মানুষ আছে, ঠিক না? এখানে দেখো জার মাজরুর কি হলো, এটা জার আর এটা হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে হলো কি খবরে মুকদ্দম, আর রাজুলুন মুবতাদা মুআখখার। বাক্যতে যখন জোর দিবে না তখন এইভাবে নিয়ে আসবে। দেখো আমরা সিম্পল একটা বাক্য পড়েছি যে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে না? সিম্পল বাক্য। যদি বলি যে সমস্ত আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, তখন লিল্লাহিল হামদ, তখন লিল্লাহ যার মাজরুরকে আগে চলে আসবে। যদি বলে ফিল বাইতে রাজুলুন, মানে বাড়িতে মানুষই আছে, তখন ফিল বাইতে রাজুলুন। এরকম যখন নিয়ে আসা যাবে তখন দুরকম বিষয় আসবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জোর আসবে, ফিল বাইতে রাজুলুন লিল্লাহি ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামত দিন আল্লাহ তাআলা বলবেন আজকের বাদশাহিত্ব কার, তখন নিজেই তার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। হ্যাঁ, সেই এক পরাক্রমশালী আল্লাহর জন্য কি রয়েছে, রাজত্ব রয়েছে। হ্যাঁ, ফিল বাইতে রাজুলুন, হ্যাঁ এখানে আমরা কি বাক্যটা দেখি, ফিল বাইতে, আমরা দুটো বিষয় দেখছি। আমরা একটা তো পেয়েছি যে তাকিদ দিছি, আরেকটা হচ্ছে কি, যখন তুমি চাইবে যে আমরা এরকম তাকিদ দিব তখন মুবতাদাকে নাকরা নিয়ে আসতে হবে। মুবতাদা আমরা কি করেছি, মারিফা না? দেখো আমরা মুবতাদাকে নাকরা পাচ্ছি, মুবতাদাটা নাকরা হয়েছে তাকিদ দেওয়ার জন্য আর মুআখখারের জন্য। মুবতাদাটা মুআখখার হয়েছে, তাকিদ হয়েছে, ওই জন্য এটাকে আমরা কি নিয়ে আসলাম, নাকরা নিয়ে আসলাম। আর এরকম কেন নিয়ে আসা হয়, তাকিদ দেওয়ার জন্য। ফিল বাইতে রাজুলুন লিল্লাহিল হামদ, বলে না আল্লাহরই প্রশংসা, এটা তাকিদ দেওয়ার জন্য বলে। তারপর আমরা কিছু বাক্যগুলো দেখে নেব, ঠিক আছে না? আছে কি বাক্য সেরকম, চলো আগে চলো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা আল্লাহর জন্য, আল্লাহরই রয়েছে, ঠিক আছে না? এরকম যখন আসবে তখন এই জার মাজরুরকে খবরে মুকদ্দম, আর এদিকে মুবতাদাকে বলা হবে মুবতাদায়ে মুআখখার, ঠিক আছে না? এবার নিচে কিছুগুলো শব্দ দেওয়া রয়েছে বা বাক্য দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের তারকিব করতে হবে। যেমন ফিল বাইতে রাজুলুন হলো একটা, আর এটা হচ্ছে মাআল উসরি ইউসরুন, মাআল উসরি ইউসরুন, কঠিনের সাথে সহজ। এখানে আমরা লিখতে পাচ্ছি মাআল উসরি ইউসরুন,
বলো, এটা মা শব্দটি আছে। তোমাদের সামনে আরো কতগুলো শব্দ আসবে, আমা আমা, খালফা, ফাওকা, তাহতা, বাদা, ইনদা, তারপর হচ্ছে কাবলা, তাই না? এরকম শব্দ আসবে তোমাদের সামনে। এরকম শব্দগুলো কে জার্ফ বলা হয়, কোন জায়গা বুঝাবে বা সময় বুঝাবে। দেখো আমা আমা সামনে, জায়গা বুঝাচ্ছে। খালফা পিছনে, জায়গা বুঝাচ্ছে। ফাওকা উপরে, জায়গা বুঝাচ্ছে। তাহতা নিচে, জায়গা বুঝাচ্ছে। বাদা পরে, সময় বুঝাচ্ছে। ইনদা নিকটে, জায়গা বুঝাচ্ছে। কাবলা পূর্বে, সময় বুঝাচ্ছে। মনে রাখতে হবে, যেমন জার মাজরুর মুবতাদা হতে পারে না, জারফ মুজাফ ইলাইহি মুবতাদা হতে পারে না। গতকাল বলেছিলাম না, এখানে মা সাথে কি জায়গা বুঝাচ্ছে না, সাথে জায়গা বুঝাচ্ছে না, এটাও জারফ, তার মুবতাদা হতে পারে না, খাবার হতে পারে। তাহলে এটা জারফ মুজাফ বলবে, এটা কি বলবো কি জারফ। এটা আসলে বনে মুজাফ, মুজাফ হয় বাক্যে, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবরে মুকদ্দম, আর ইসরুর এটা হচ্ছে মুবতাদায়ে মুআখখার। হলো না? চলো তারপরে কি বাক্য আছে, তে জাসাদে মুদগাতুন, শরীরের মধ্যে একটি টুকরো রয়েছে। মুদগা মানে কি টুকরো। ফিল জাসাদে কি আসবে, মুদগাতুন, শরীরের মধ্যে একটি টুকরো রয়েছে। হাদিসের পরিভাষা ইন্না ফিল জাসাদে মুদগাতান, তার বিষয়ে আমরা কালকে আলোচনা করব যে তান কেন হলো, ঠিক আছে না? তারপরে আছে কি আলা কুলুবিহিম গায়শাওয়া, তাদের অন্তরের মধ্যে কি রয়েছে, একটি আচ্ছন্ন রয়েছে, পর্দা রয়েছে। ফি কুলুবিহিম গায়শাওয়াতুন বা মারাদুন, যেটাই বলো, ঠিক আছে না? দুরকম শব্দ আছে, মারাদুন এটা অসুস্থ, আর গায়শাওয়াতুন হচ্ছে পর্দা, আচ্ছন্ন, কোনো আচ্ছন্ন করা জিনিস, ঠিক আছে না? মারাদুন আর একটা হচ্ছে কুলুবিহিম গায়শাওয়াতুন। ঠিক আছে না? তারপর দেখো আমামাল মসজিদে শাজারাতুন, এখানে দেখো জায়গা বোঝাচ্ছে। আমামাল মসজিদে শাজারাতুন, মসজিদের সামনে একটি গাছ রয়েছে। আচ্ছা, ফি হায়াতির রাসূলি, ফি হায়াতির রাসূলি, রাসূলের জিন্দেগির মধ্যে উসওয়াতুন কি রয়েছে, উসওয়া রয়েছে, নমুনা রয়েছে, আদর্শ রয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তারপর বলা হচ্ছে আইনদি সাইয়ারাতুন, আমার নিকট। দেখো আইনদি এটা হচ্ছে জারফ মুজাফ ইলাইহি, জারফ আর মুজাফ ইলাইহি মিলে খবরে মুকদ্দম, আর সাইয়ারাতুন। তার মানে বোঝা গেছে যখনই আমাদের জারফ মুজাফ ইলাইহি বা জার মাজরুর খবরে মুকদ্দম হবে, তখন মুবতাদাটা মুআক্খার হবে, নাকিরার সহিত হবে, ঠিক না? আর তাকিদ সেখানে পাওয়া যাবে। লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কি রয়েছে, আযাব আযীম, খুব বড় আযাব রয়েছে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে ফিস সুলহি খায়রুন, সুলহার মধ্যে মানে সন্ধির মধ্যে কি রয়েছে, উত্তম, ভালোই রয়েছে। এইভাবে তোমাদের কিছু উদাহরণ দেওয়া রয়েছে, সেই উদাহরণগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে না? লি আখুন, আমার একটি ভাই রয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা আরো কতগুলো জিনিস রয়েছে, সেই বিষয়গুলো তোমরা দেখে নেবে।
আজকের পড়া তাহলে আমরা পড়লাম জুমলা ইসমিয়াতে তৃতীয় অংশ মুতাআল্লিকি খাবার। মুতাআল্লিকি খাবার আমরা দেখলাম খাবারের পরে আসে, খাবারের পূর্বে আসে, আবার শুরুতে আসে। শুরুতে যখন আসবে তখন সেটা হবে খবরে মুকদ্দম, আর তারপরে মুবতাদা হয়ে যাবে মুবতাদায়ে মুআখার। শুরুতে যখন আসবে তখন সেটা বলা হবে কি খবরে মুকদ্দম। কখনো কখনো দেখা যাবে খাবারের অনুপস্থিতিতে মুতাআল্লিকি খাবার সে জায়গাটি নিয়ে নেবে, তখন বলা হবে তাকে কায়েম মাকাম খাবার, কিংবা তাকে ডাইরেক্ট বলে দেওয়া হয় খাবার। ঠিক আছে না? আর যখন জার মাজরুর খবরে মুকদ্দম হবে তখন মুবতাদায়ে মুআখার যে জিনিসটা হবে সেটা নাকিরা হবে। এটা নাকিরা করা হয় আর এটাতে তাকিদও দেওয়া হয়। ঠিক না? তো আজকের পড়া এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।